হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এ ইন্ট্রোডাকশন টু এডুকেশন, এই গ্রুপের ইউনিট 1 অর্থাৎ মিনিং, কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, এই ইউনিটের কিছু অংশ আলোচনা করব। শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা এবং সংজ্ঞা, সময় থাকলে শিক্ষার প্রকৃতি অর্থাৎ নেচার অফ এডুকেশন সেটা আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথম আলোচনা শুরু করি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব কি মিনিং অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার অর্থ। তো শিক্ষার অর্থ বলতে কি বোঝায় না, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ শিক্ষা কথাটা কোন শব্দ থেকে এসেছে। তো সেখানে আমরা দেখো, শিক্ষা তো একটা বাংলা শব্দ, তাই না? শিক্ষা একটা কি বাংলা শব্দ, শিক্ষা, ঠিক আছে। তো এই শিক্ষা কথাটা বিভিন্ন শব্দ থেকে এসেছে। তো বলা হচ্ছে যে এই শিক্ষা কথাটা সংস্কৃত শাস ধাতু থেকে এসেছে। কি ধাতু? শাস ধাতু থেকে এসেছে। তো এই শাস কথার অর্থ কি? শাস কথার অর্থ হলো কি শাসন করা, শাসন করা বা কি নিয়ন্ত্রণ করা। তার মানে কি, অর্থাৎ শিক্ষার্থীদের শাসন করা বা নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এই শাস কথার অর্থ। তো আবার বলা হচ্ছে কি না, এই শিক্ষা কথাটা এসেছে কোন কোন শব্দ থেকে? সংস্কৃত শিক্ষ ধাতু থেকে বা শিখ ধাতু থেকে, শিখ ধাতু থেকে। এই শিখ শব্দটির অর্থ কি? এই শিখ শব্দটির অর্থ হচ্ছে কি শেখা বা কি বিদ্যা গ্রহণ করা। তাহলে শিখ কথার অর্থ কি? শেখা বা বিদ্যা গ্রহণ করা, ঠিক আছে। তাহলে এ অর্থে শিক্ষাটা কি, মানে এই শিখ শব্দটির অর্থ যে রয়েছে শেখা এবং বিদ্যা গ্রহণ করা, এই অর্থে শিক্ষা কি? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন বা বিদ্যা গ্রহণের মাধ্যমে, অর্থাৎ কোনো কিছুর পদ্ধতির কৌশল শেখার মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তুলবে, অর্থাৎ নিজেদেরকে সমাজ উপযোগী একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। তো এখানে শিক্ষকতার অর্থ এইটা, এবং এই অর্থে শিক্ষা আমি যেটা বললাম, ঠিক আছে। আবার বলা হচ্ছে যে এই শিক্ষা শব্দটির সঙ্গে বিদ্যা কথাটা যুক্ত, হ্যাঁ কি না? শিক্ষা কথাটার সঙ্গে দেখো বিদ্যা কথাটা যুক্ত, ঠিক আছে। শিক্ষা কথাটার সঙ্গে বিদ্যা কথাটা যুক্ত। আবার এই বিদ্যা কথাটা এসেছে আরো একটা সংস্কৃত ধাতু থেকে। সেটা কি? সেটা হচ্ছে কি বিদ। সেটা কি? বিদ ধাতু থেকে এসেছে এই বিদ। আবার এই বিদ কথার অর্থ কি? বিদ কথার অর্থ কি জানা বা জ্ঞান অর্জন করা। তাহলে বিদ কথার অর্থ কি জানা বা জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা, ঠিক আছে। তাহলে দেখো বিদ্যা কথাটা এসেছে বিদ ধাতু থেকে, যার অর্থ কি জানা বা জ্ঞান অর্জন করা। সেই একই রকম এই অর্থে তাহলে শিক্ষা আমরা কি বলবো? অর্থাৎ কি শিক্ষার্থী কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার মাধ্যমে বা কোনো কৌশল জেনে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা কি নিজের আচরণের পরিবর্তন ঘটাতে পারবে, শিক্ষার্থীরা কোনো কাজকে সঠিকভাবে সম্পাদন করতে পারবে। তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শিক্ষা। তাহলে দেখো এগুলো কিন্তু সবগুলোই এমসিকিউ থেকে বা এমসিকিউ যে তোমাদের পরীক্ষা এবছর হবে এমসিকিউর মাধ্যমে, মানে এমসিকিউ বেসে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু এমসিকিউতে থাকতে পারে। বলতে পারে যে শাস শব্দের অর্থ কি, সেখানে হয়তো দিতে পারে যে শেখা, জানা, জ্ঞান অর্জন করা, নিয়ন্ত্রণ করা। তো তোমাদের এই অপশনটা চুজ করতে হবে যে কি নিয়ন্ত্রণ করা। অথবা থাকতে পারে যে শিক্ষা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে, সেখানে তো আরো অন্যান্য ধাতু দিয়ে দিবে, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের বিদ ধাতু অথবা শাস ধাতু অথবা শিখ ধাতু এইগুলো মানে কি বলা যায় অপশন থেকে চুজ করতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে এইটা। তাহলে এগুলো কি শিক্ষা, যে বাংলা শিক্ষার যে বাংলা কথাটা শিক্ষা, তার ব্যুৎপত্তিগুলো, ঠিক আছে। আবার দেখো শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি বলতো? শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? এডুকেশন। তাহলে শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ কিন্তু এডুকেশন। তাহলে সেখানে থাকতে পারে যে কি এডুকেশন শব্দটি হলো একটি ড্যাশ শব্দ, সেখানে থাকতে পারে ল্যাটিন শব্দ, থাকতে পারে গ্রিক শব্দ, থাকতে পারে আর অন্যান্য কিছু শব্দ দিয়ে দিল, ঠিক আছে। তো
তো সেখান থেকে আমাদের কিন্তু ইংরেজি শব্দটা চুজ করতে হবে, কারণ আমরা জানি কি এডুকেশনটা কিন্তু কোনো ল্যাটিন শব্দ নয়, এডুকেশনটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। ঠিক আছে, এটা হচ্ছে কি ইংরেজি শব্দ। ঠিক আছে, তো এই এডুকেশন কথাটা যার অর্থ হচ্ছে শিক্ষা, এই এডুকেশন কথাটা কতগুলো ল্যাটিন শব্দ থেকে এসেছে, কতগুলো ল্যাটিন শব্দ থেকে এসেছে। তো সেই ল্যাটিন শব্দগুলো কি কি না, প্রথমত আসছে কি এডুকেটাম, প্রথমে আসছে কি এডুকেটাম। এডুকেটাম কথার অর্থ কি, এডুকেটাম কথার অর্থ হলো নির্দেশ দানের কাজ বা প্রশিক্ষণের কাজ বা শিক্ষণের কাজ। ঠিক আছে, মানে কি আমি কাউকে শিক্ষা দান করব, আমি কাউকে নির্দেশ দান করব যাতে সে কোনো একটা সমস্যাকে সঠিকভাবে সমাধান করতে পারে। ঠিক আছে, তো এই কারণে বলা হচ্ছে যে এডুকেশন শব্দটি যে প্রথম ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটা হলো এডুকেটাম। এডুকেটাম কথার অর্থ তাহলে কি বললাম, নির্দেশ দানের কাজ। নির্দেশ দানের কাজ। ঠিক আছে, তাহলে এডুকেটাম কথার অর্থ আমরা জানতে পারলাম। তা এই অর্থে কি হবে শিক্ষা, দেখো এই অর্থে আমরা শিক্ষা বলতে পারি যে কি শিক্ষার্থীকে সঠিক নির্দেশ দানের মাধ্যমে বা শিক্ষার্থীদের সঠিক প্রশিক্ষণ দানের মাধ্যমে শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তোলা হবে যাতে তারা বাস্তব সমস্যাগুলোকে সঠিকভাবে সমাধান করতে পারবে, আর তার প্রক্রিয়াই হবে শিক্ষা। ঠিক আছে, তো এটা গেল কি এডুকেটাম। তো এরপর আরো একটা ল্যাটিন শব্দ রয়েছে, সেটা কি এডুকেয়ার। এটা কি এডুকেয়ার। দেখো এডুকেয়ারের আমরা এই কেয়ার শব্দটার সঙ্গে পরিচিত, হ্যাঁ কি না পরিচিত, অবশ্যই পরিচিত। কারণ কেয়ার কথাটা আমরা প্রায়শই বলে থাকি যে টেক কেয়ার, কেয়ারফুল থেকো, এই যে বিষয়গুলো। তাহলে কেয়ার কথার অর্থ কি যত্ন করা, ঠিক সেইভাবে এডুকেয়ার কথার অর্থ কিন্তু যত্ন করা, লালন পালন করা, প্রতিপালন করা, পরিচর্যা করা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি এডুকেয়ার শব্দের অর্থ। অর্থাৎ কি শিক্ষার্থীকে সঠিকভাবে লালন পালন করি যদি আমরা আমরা যদি তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে কোনো কিছু শিক্ষাদান করার চেষ্টা করি, তাহলে কি হবে, তারা সঠিকভাবে জ্ঞানটা নিজেদের মধ্যে কি বলা যায় নিজেদের মধ্যে প্রবেশ করাতে পারবে বা নিজেরা ভালোভাবে শিখতে পারবে। তার ফলে তারা ভবিষ্যতের কোনো সমস্যাকে সহজেই সমাধান করতে পারবে অথবা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলোকে সহজেই সমাধান করতে পারবে। ঠিক আছে, তাহলে এডুকেয়ার কথার অর্থ কি হলো, লালন পালন করা। তাহলে এডুকেয়ার কথার অর্থ কি হলো, লালন পালন করা বা পরিচর্যা করা হতে পারে বা হচ্ছে কি প্রতিপালন করা হতে পারে। ঠিক আছে, তাহলে এডুকেটাম জানলাম, এডুকেয়ার জানলাম, আরো একটা আছে কি এডুশেয়ার। এডু এডুসিয়ার। দেখো এখানটা কিন্তু মানে স্পেলিং এর একটা ব্যাপার রয়েছে, CARE কেয়ার, শেয়ার হচ্ছে CERE। ঠিক আছে, বানানটা একটু কেয়ার করবে। ঠিক আছে, যাই হোক, তাহলে এডুসিয়ার, এডুসিয়ার কথার অর্থ কি, এডুসিয়ার কথাটা হচ্ছে নিষ্কাশন করা। ঠিক আছে, বা হচ্ছে কি প্রকাশ করা। কি বললাম বোঝা গেল। তাহলে কি শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলো, মানে একজন শিশু সে তো ছোটবেলা থেকে জন্মগ্রহণের পরে সে সমস্ত কাজ করতে পারে না, বা সে কি বলা যায় ছোটবেলা থেকে জন্মগ্রহণ করে সে পড়াশোনা করতে পারে না বা কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারে না। তাহলে ওই যে সমস্যা সমাধানের ক্ষমতাটা তার মধ্যে কি সুপ্ত অবস্থায় থাকে, তাই না? যখন সে বড় হচ্ছে তখন সেই ক্ষমতাগুলো প্রকাশিত হচ্ছে। তাহলে দেখো সেখানে যদি আমরা তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করি, লালন পালন করি, তাদের যদি সঠিক প্রশিক্ষণ দিই, তাহলে কি হবে, তাদের মধ্যে যে ওই সুপ্ত সম্ভাবনাগুলো সেগুলো কি হবে, সঠিকভাবে বিকশিত হবে, তাই না? তার ফলে সে একজন কি সমাজ উপযোগী, রাষ্ট্র উপযোগী ব্যক্তিতে পরিণত হতে পারবে, তাই না? তাহলে এডুসিয়ার কথার অর্থ কি, প্রকাশ করা, অর্থাৎ শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে বাইরে প্রকাশ করা। কিসের মাধ্যমে, সঠিক পরিচর্যা, সঠিক শিক্ষাদানের মাধ্যমে। তাহলে এডুসিয়ার কথার অর্থ হচ্ছে প্রকাশ করা। তাহলে এডুসিয়ার। এরপর আরো একটা ল্যাটিন শব্দ রয়েছে যেটা কি এডুকো। কি এডুকো, এই এডুকো, এডুকো কথার অর্থ কি, এই এডুকো কথার অর্থ হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার, সেটা কি এডুকা যে এই শব্দটা,
দুটো শব্দ থেকে এসেছে, এক হচ্ছে ই আর একটা হলো ডিউকো। ঠিক আছে, ই কথার অর্থ হলো কি থেকে, আর ডিউকো কথার অর্থ হলো কি না বার করা। ঠিক আছে, অর্থাৎ কি শিক্ষার্থীদের মধ্য থেকে সুপ্ত সম্ভাবনাগুলিকে টেনে বার করা। কি বললাম, বোঝা গেল? সেটাকে কি বলা হচ্ছে ডিউকো। তাহলে তাদের সঠিক শিক্ষাদানের মাধ্যমে তার অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে আমরা যদি টেনে বার করতে পারি, তাহলে কি হবে, শিক্ষার্থীরা সঠিকভাবে বিকশিত হতে পারবে, তাদের ডেভেলপমেন্ট খুব সহজ হবে, তাই না? তাহলে তারা শিক্ষামূলক বিভিন্ন সমস্যাগুলোকে সঠিকভাবে বুঝতে পারবে, তা থেকে তথ্য সংগ্রহ করতে পারবে, তা থেকে সমস্যার সমাধানও করতে পারবে। তাহলে যদি থাকে এডুকো শব্দটি অর্থ কি, তখন হবে কি টেনে বার করা। আমরা বলতে পারি এ পুরোটাকে আমরা বলতে পারি কি টেনে বার করা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি টেনে বার করা, অর্থাৎ শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে সঠিক শিক্ষাদানের মাধ্যমে টেনে বার করা, যাতে তাদের সঠিকভাবে ডেভেলপমেন্ট ঘটে। আর তার প্রক্রিয়াটাই হলো কি শিক্ষা। দেখো, তোমাদের তো এত ডিটেলসে জানা দরকার নেই, তোমরা শুধু কনসেপ্টটা নিয়ে নাও। ঠিক আছে, কারণ তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে কিসে, এমসিকিউতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এত ডিটেলসে জানার দরকার নেই, শুধু খালি কনসেপ্টটা নিয়ে নেবে। যে যেমন আমরা জানলাম যে এডুকেশন শব্দটি কতগুলো ল্যাটিন শব্দ থেকে এসেছে, প্রধানত 4টি ল্যাটিন শব্দ থেকে। সেটা কি কি না এডুকেটাম, এডুকেয়ার, এডুসিয়ার, এডুকো। ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এগুলোর অর্থ। পরীক্ষায় থাকতে পারে যে এডুকেটাম কথার অর্থ কি, সেখানে তো অপশন থাকতে পারে নির্দেশ দানের কাজ, লালন পালন করা, প্রকাশ করা। তো সেখানে আমাদের অপশন চুজ করতে হবে কি নির্দেশ দানের কাজ। অথবা থাকতে পারে যে এডুকো শব্দটির ই কথার অর্থ কি, সেখানে থাকতে পারে থেকে, প্রকাশ, লালন পালন, নির্দেশ। তাহলে আমরা কি বলবো থেকে বা ফর্ম, FROM, ফ্রম। ঠিক আছে, তাহলে এটা আমরা কি জানলাম বলো তো? তাহলে এই যে শব্দগুলো, এগুলো প্রত্যেকটা কি ল্যাটিন শব্দ, তাই না? এই যে 4টা শব্দ আমরা জানলাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কি শব্দ, ল্যাটিন শব্দ। মনে থাকে যেন, এডুকেশন কিন্তু ল্যাটিন শব্দ নয়, এডুকেশন হচ্ছে একটা ইংরেজি শব্দ। সেটা বিভিন্ন ল্যাটিন শব্দ থেকে এসেছে, তার মধ্যে প্রধান 4টি ল্যাটিন শব্দ এডুকেটাম, এডুকেয়ার, এডুসিয়ার এন্ড এডুকো। ঠিক আছে, তাহলে এগুলো কি শব্দ, ল্যাটিন শব্দ। দেখো, এই ল্যাটিন শব্দকে কোথাও কোথাও আবার থাকে লাতিন শব্দ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু শিক্ষার অর্থটা জেনে ফেললাম। ঠিক আছে, তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদের যদি মনে হয় যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি, সেটা তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, আর বারবার বলি যে তোমরা সম্পূর্ণ বিষয়টা নিয়ে বেশি ভয় পাওয়ার দরকার নেই যে আমাদের অনেক পড়তে হবে, কি করে মানে মার্কস পাবো, এত কিছু মনে রাখবো কি করে, কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু কনসেপ্টটা নিবে। ঠিক আছে, শিক্ষা শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে, মানে বাংলায় শিক্ষা শব্দটা, আবার শিক্ষা কথার ইংরেজি প্রতিশব্দটা কি না এডুকেশন, এডুকেশন শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে, তাদের অর্থগুলো কি, ব্যাস এইটুকু। শুধু কনসেপ্টটা নিলেই এমসিকিউ সব অনায়াসে উত্তর দিতে পারবে। ঠিক আছে, কোনো ভয় নেই। আর এডুকেশনের মতো সত্যি কথা বলতে সহজ সাবজেক্ট আর কোনো সাবজেক্টই হয় না। ঠিক আছে, আর তোমরা হয়তো যারা ভাবছো যে এডুকেশন নেবো কি নেবো না, তোমাদের জন্য বলি যে এডুকেশন অত্যন্ত সহজ সাবজেক্ট, তোমরা এই সাবজেক্টটা নিতে পারো। আর ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কতটা সহজ সাবজেক্ট। ঠিক আছে, তো হয়ে গেল কি শিক্ষার অর্থ কমপ্লিট। এবারে আমরা জানবো কি কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন। দেখো, কনসেপ্ট কথার অর্থ কি ধারণা, তাই না? আর ডেফিনেশন কথার অর্থ কি সংজ্ঞা। তাহলে শিক্ষার ধারণাটাই বা কি আর সংজ্ঞাটাই বা কি? দেখো, ধারণা কথাটা হচ্ছে এমন একটা শব্দ, যদি বলে যে তুমি তোমার, তো ধরো বললো যে তোমার ফুল সম্পর্কে কেমন ধারণা হয়েছে, তো তুমি বলতেই পারো যে ফুলের হচ্ছে গন্ধ আছে, ফুল বিভিন্ন রকমের হয়, এই ফুল এখানে ফোটে, এই ফুল এখানে ফোটে, এই রকম ফুলটা গরমকালে ফোটে, এই রকম ফুলটা শীতকালে ফোটে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তার মানে তোমার তোমার সম্পর্কে একটা ধারণা চাইছি। এবার ওই ধারণাটা যদি আমি অন্য কাউকে বলি, সে হয়তো একটু আলাদা ভাবে কিন্তু ওই অর্থটাকেই প্রকাশ করবে, কিন্তু সে একটু আলাদা ভাবে বলার চেষ্টা করবে। হ্যাঁ কি না? তাহলে বিষয়টা বোঝাতে পারলাম যে ধারণা কথার এমন একটা অর্থ যে তুমি তোমার মতো করে বলছো, আমি আমার মতো করে বলছি, সে তার মতো করে বলছে। যদি আমি শিক্ষা কথাটাও ভাবি, যে আমাকে বললো এসে যে স্যার যে এডুকেশন শব্দটার অর্থ কি, বা এডুকেশন কাকে বলে, হোয়াট ইজ এডুকেশন, শিক্ষা কি, তখন আমি কি বলবো?
আমি আমার মতো করে একটা ধারণা বলতে পারি। আমি বলতে পারি যে শিক্ষা শব্দটি হচ্ছে এমন একটা শব্দ, বা আমি বলতে পারি যে শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঠিকভাবে মানিয়ে চলতে পারে, এমনকি একজন ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে। তার প্রক্রিয়াই হচ্ছে শিক্ষা। ঠিক আছে, তো আমি এইভাবে বলতে পারি। কেউ হয়তো আলাদাভাবে বলতে পারে যে শিক্ষা যদি সঠিকভাবে কেউ গ্রহণ করে সে তাহলে সমাজের সঙ্গে সঠিকভাবে মিশতে পারবে। আবার হয়তো কেউ বলবে নিজেকে উপলব্ধি করাই হচ্ছে শিক্ষা। আবার কেউ বলবে নিজের অভিজ্ঞতা তো আছে আগে থেকে, সেটা পুনর্গঠন করা হয় এই শিক্ষার মাধ্যমে, তাহলে অভিজ্ঞতা পুনর্গঠনের প্রক্রিয়া হলো শিক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে কি ধারণা। আর সংজ্ঞাতে যখন আমরা আসবো তখন স্পেসিফিক সংজ্ঞা মানে কি, শিক্ষা শব্দ আমি এমন একটা বলবো যে শিক্ষার সংজ্ঞাটা বলবো, মানে ধরো হোয়াট ইজ এডুকেশন বা হোয়াট ইজ শিক্ষা, তো সেক্ষেত্রে আমরা এমন একটা সংজ্ঞার কথা বলবো যেটা সবাই মানবে, আমিও মানবো, তুমিও মানবো, সে মানবে, মানে যতজন আমরা বিভিন্ন কনসেপ্ট দিয়েছিলাম তো তারা প্রত্যেকেই ওই সংজ্ঞাটাকে গ্রহণ করবে। ঠিক আছে, তো সেটাই হবে সংজ্ঞা। তাহলে ধারণা এটা, সংজ্ঞা এটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা প্রথমেই জেনে নেব কি ধারণা। দেখো, ধারণা যদি বলতে যাই তো সেখানে অনেক ব্যক্তি রয়েছেন যারা নিজেদের মতামত প্রকাশ করেছেন। ঠিক আছে, তো আমরা যদি মানে কি বলে পাশ্চাত্যের দিকে যাই, অর্থাৎ বিদেশি যারা মনোবিদ বলো, শিক্ষাবিদ বলো, চিন্তাবিদ বলো, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন অ্যারিস্টটল বলেছেন কি না, সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। দেখো, ব্যক্তি যদি দেহ সুস্থ থাকে না তাহলে তার মন সুস্থ থাকে। ঠিক আছে, আবার যদি কারোর মন সুস্থ থাকে না তাহলে তার বহিঃপ্রকাশ ঘটে এই দেহের মাধ্যমে। ধরো মনে করো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা বলি না যে দেখ তার ভাবনাটা দেখ কিরকম, যে সে মনে হয় খুব আনন্দে আছে। তাহলে ভাবি কেন, তার বহিঃপ্রকাশটা এমন ভাবে হচ্ছে বা তার আচরণটা এমন ভাবে হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে সে খুব আনন্দে আছে, বা তার চলার স্টাইলটা দেখে মনে হয় যেন সে কি বলা যায়, সে খুব মেজাজে আছে। আমরা বলি না ছেলেটা খুব মেজাজে আছে মনে হয়, তাহলে বুঝি কি করে, কারণ তার মানসিক দিকটা প্রকাশিত হচ্ছে তার বহিক মানে বাহ্যিক আচরণের মাধ্যমে। ঠিক আছে, তো আবার দেখো জন ডিউই কি বলেছেন শিক্ষা সম্পর্কে, তিনি বলেছেন কি না, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া। এর অর্থটা কি বলতো? দেখো, আমরা তো বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছি, হ্যাঁ কি না? ধরো আমি সমাজে কারোর সঙ্গে কথা বলছি বা কোনো একটা সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করছি, সেখান থেকে তো কিছু অভিজ্ঞতা পাচ্ছি। এবার সেখানে আমিও কিছু ভুলভাল করছি, সেটা কেউ বলে দিচ্ছে আবার ঠিক করছি, হ্যাঁ কি না? তাহলে দেখো, আমি ওখান থেকে একটা অভিজ্ঞতা পেলাম, কিন্তু পরবর্তীকালে যখন আমি ওই কাজটা আবার করতে যাব তখন কিন্তু আমার ওই ভুলভালগুলো বা ভুল কাজগুলোর কথা আমার মনে আসবে। তখন কি হবে, আমি ওখান থেকে একটা শিক্ষা পাবো। তার মানে কি, আমি নিজের অভিজ্ঞতাটাকে পুনর্গঠন করতে পারছি। আর ডিউ এটাই বলতে চাইছেন যে অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়াই হলো শিক্ষা। তাহলে জন ডিউ এমনটা বলেছেন, অ্যারিস্টটল এমনটা বলেছেন যে কি সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। আবার দেখো স্বামী বিবেকানন্দের কথা যদি আসি, তিনি বলেছেন কি না, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। বলছে কি, যে মানুষের মধ্যে অলরেডি অন্তর্নিহিত সম্ভাবনাগুলো বিদ্যমান মানে আছে, আমাদের কাজ হলো সেই সমস্ত অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে বাইরে বের করে আনা, আর তার সর্বোত্তম উপায় হলো শিক্ষা, অর্থাৎ প্রকৃত শিক্ষা। তাহলে স্বামী বিবেকানন্দ কি বললেন, যে শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে শিশুর মধ্যে থাকা অন্তর্নিহিত সম্ভাবনাগুলোর পরিপূর্ণ বিকাশ। ঠিক আছে, তাহলে স্বামী বিবেকানন্দ এমনটা বললেন। আবার যদি দেখা যায় যে ঋষি শঙ্করাচার্য, তিনি বলছেন কি, আত্ম উপলব্ধি হলো শিক্ষা। তিনি বলছেন যে নিজেকে জানো, নিজেকে চেনো, আমি কোথা থেকে এসেছি, আমার কাজকর্মই বা কি, হ্যাঁ আমি কি করে সমাজের সঙ্গে মিশবো, কি করে জীবনযাপন করব। অর্থাৎ ইনি কি বলতে চাইছেন, শঙ্করাচার্য নিজেকে জানতে বলছেন, নিজেকে চিনতে বলছে, অর্থাৎ আত্ম কথার অর্থ কি, নিজে। ঠিক আছে, সেলফ যে বিষয়টা, সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজের সম্পর্কে সচেতন হওয়া, আমি কে, আমি কোথা থেকে এসেছি, এই বিষয়গুলো সম্পর্কে জানাই হচ্ছে শিক্ষা। এটা কি বলেছেন না, ঋষি শঙ্করাচার্য। ঠিক আছে, তো এখানে আমরা আরেকজনের নাম নিতে পারি, ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন একটা ভালো কথা বলেছেন, যে তিনি বলেছেন শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা মনের পরিপূর্ণ বিকাশ ঘটায়।
অর্থাৎ তিনি কি বলতে চাইলেন না, সঠিক শিক্ষাদানের মাধ্যমে ব্যক্তির মনের বিকাশটা করা বা মনের দিক থেকে ব্যক্তি যাতে ডেভেলপ হতে পারে সেদিকটা তুলে ধরাই হচ্ছে শিক্ষার কাজ। অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মনের বিকাশ ঘটে, মানসিক দিক থেকে সে ডেভেলপ হতে পারে। ঠিক আছে, তো এটা জাকির হোসেন বলেছেন। তাহলে পরীক্ষায় তো থাকতেই পারে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই কথাটা কে বলেছে? এখানে চারটা অপশন থাকতে পারে, ডক্টর জাকির হোসেন, ঋষি শঙ্করাচার্য, বা থাকতে পারে তোমার ডিউই, আর তার মধ্যে থাকতে পারে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কোন অপশনটা চুজ করতে হবে? স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, আবার দেখো, আবার হয়তো এরকম ভাবে এমসিকিউ থাকতে পারে যে সুস্থ দেহে সুস্থ মন কথাটা কে বলেছেন? তো আমরা সেখানে অনেক অপশন পেয়ে যাব, তার মধ্যে থেকে আমাদের চুজ করতে হবে কোনটা? অ্যারিস্টটল। আবার দেখো এখানে আরেকটা ভালো কথা, যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু শিক্ষা সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। সেটা কি? তিনি বলছেন যে শিক্ষার কাজ শুধুমাত্র তথ্য পরিবেশন করা নয়। মানে আমরা যদি ধরো বই পড়াশোনা করছি, তো সেখান থেকে তথ্য গ্রহণ করছি, তাহলে শিক্ষা শুধুমাত্র আমাদের তথ্য দিচ্ছে সেটা নয়। তাহলে বই পড়ার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণের মাধ্যমে, আমরা জ্ঞান লাভের মাধ্যমে আমরা কি করছি? সমাজের সঙ্গে সঠিকভাবে মেলামেশা করতে পারছি, পরিবেশের পরিবর্তনের সঙ্গে কি খাপ খাওয়াতে পারছি, হ্যাঁ কি না? এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছেন যে কি, যে শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশনই করে না, বর্তমান পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের মাধ্যমে তার জীবনযাপনের প্রক্রিয়াকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে। তাহলে তিনি কি বললেন? যে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা যে ভবিষ্যতে বা বর্তমান পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে পারছি এবং নিজের জীবনধারাকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারছি, এর প্রক্রিয়াটাই হলো শিক্ষা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আবার দেখো গান্ধীজিও একটা কথা বলেছেন। গান্ধীজি কি বলেছেন? বলছে যে শিশুর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। তাহলে দেখো প্রত্যেকের কথাই কিন্তু একটা, যে তার অন্তর্নিহিত সম্ভাবনাগুলো বিকশিত করাই হচ্ছে শিক্ষা। তাহলে গান্ধীজি বললেন কি? দেহ, মন ও আত্মা। আবার অ্যারিস্টটল বললেন সুস্থ দেহে সুস্থ মন, তাই না? এই যে বিষয়গুলোর মধ্যে দেখো লিঙ্ক বা হচ্ছে কি যোগাযোগ রয়েছে, তাই না? তাহলে এই যোগাযোগটা কেন বলতো? কারণ তারা যে শিক্ষা সম্পর্কে কনসেপ্টটা দিচ্ছেন তার অর্থটা কিন্তু একই, তারা বিভিন্ন ভাবে ধারণাটা দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা অনেকের নাম জানলাম এবং তাদের মতামত গুলো আমরা জানতে পারলাম। তো এগুলো আমি যেগুলো বললাম এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এখান থেকে থাকতে পারে, ধরো থাকতে পারে যে শিক্ষা সম্পর্কে এমন একটা ধারণা দিয়েছেন, যেমন ধরো গান্ধীজি যেটা বললেন, তিনি কি বললেন না, শিশুর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। তো সেখানে থাকতে পারে যে শিশুর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা। এই মতবাদের প্রবক্তা কে? ঠিক আছে, তো সেখানে চারটা অপশন থাকতে পারে, যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, জন ডিউই, গান্ধীজি। তাহলে সেখানে আমাদের গান্ধীজি অপশন চুজ করতে হবে। তাহলে এগুলো হচ্ছে কনসেপ্ট, মানে শিক্ষা সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদ ব্যক্তি তারা নিজেদের ধারণা প্রকাশ করেছেন। ঠিক আছে, তো এবার আসবো কি আমরা সংজ্ঞা। দেখো ধারণা কিন্তু সংজ্ঞা নয়, ধারণা হচ্ছে তার সম্পর্কে একটা জাস্ট কনসেপ্ট, বিষয়টা কি সেটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, আর তোমাদেরকে এমসিকিউটা সঠিকভাবে করানোর জন্য এই কনসেপ্টটাই রাখতে হবে, বিশেষ ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। কি বললাম বুঝে গেল? কারণ তোমাদের যে নভেম্বরে পরীক্ষা হবে সেটা সম্পূর্ণ এমসিকিউ বেসে হবে। ঠিক আছে, তো যেগুলো আমি বলছি যে ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো বললাম, তো এগুলো আশা করি নোট করেছো, অথবা নোট না করলেও পরবর্তীকালে ভিডিওটি আরেকবার দেখে নোট করে নাও। ঠিক আছে, তো এরপর আমরা জানবো কি সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে, শিক্ষা কাকে বলে। তো সেখানে আমরা কি জানবো? এমন একটা শিক্ষার সংজ্ঞা জানবো যেটা হচ্ছে সবাই মানবে, গান্ধীজিও মানবে, তুমিও মানবে, আমিও মানবো, সবাই মানবে। ঠিক আছে, তাহলে আমরা সর্বাত্মক একটা সংজ্ঞা দিতে পারি। তো সেটা আমরা কেমন ভাবে দিতে পারি? তা বলে দিই একটা সংজ্ঞা, সর্বাত্মক সংজ্ঞা। সেটা এমন হতে পারে যে শিক্ষা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে উদার করে তোলে, আবার কি নৈতিক দিক থেকে পরিপুষ্ট করে তোলে, বর্তমান পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করাতে সাহায্য করে, এক কথায় একজন দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি কি, যে শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে উদার করে, মানসিক দিক থেকে পরিপুষ্ট করে, বর্তমান পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে বা অভিযোজনে সাহায্য করে, অর্থাৎ ব্যক্তিকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলে। সেটাই হচ্ছে শিক্ষা।
ঠিক আছে, তাহলে এটা আমরা সর্বাত্মক সংজ্ঞা বলতে পারি। জাস্ট আমি সংজ্ঞাটা দিলাম, তো তোমাদের কোনো চিন্তা নেই, এমন সংজ্ঞা আসবে না, কারণ এমসিকিউতে সংজ্ঞা থাকেই না। কি বলে মজা হলো, আসতে পারে ওই কনসেপ্ট গুলো থেকে, মানে এই কনসেপ্টটা কে বলেছেন, এই কনসেপ্টটা কে বলেছেন, সেখান থেকে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কনসেপ্টটা জেনে নিলাম। তো দেখো আমি ভাবছি যে আর একটা বিষয় এখান থেকে আলোচনা করব, সেটা হচ্ছে কি শিক্ষার প্রকৃতি, নেচার, অর্থাৎ কি শিক্ষার প্রকৃতি। ঠিক আছে, তাহলে শিক্ষার প্রকৃতিটা আমরা আলোচনা করে নিই, সময় আছে আলোচনা করে নিই। ঠিক আছে, দেখো এই যে নেচার মানে কি প্রকৃতি, তোমাকে যদি বলা হয় যে তোমার প্রকৃতি কেমন, বলে না যে লোকটার প্রকৃতি কেমন বল দেখি, তার মানেটা কি, লোকটার চরিত্রগত বৈশিষ্ট্য জানতে চাইছে তোমার কাছে। লোকটা ভালো কাজ করে, হ্যাঁ, লোকটা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, হুম, কোনো ঘটনা সামাজিক কোনো কাজকর্মে অংশগ্রহণ করে, হ্যাঁ, কোনো খারাপ ঘটনা ঘটে গেলে সেখানে গিয়ে নিজের মতামত ব্যক্ত করে, হ্যাঁ, মানুষকে বুঝায়, মানুষকে ভালো মন্দ শেখায়, তাহলে এটা কি তার বৈশিষ্ট্য, তাই না? আমরা যদি ভাবি যে কম্পিউটারের প্রকৃতি কি, না কম্পিউটারের মাধ্যমে আমরা খুব সহজে নিজেদের প্রয়োজনীয় জিনিসটাকে সার্চ করে নিতে পারি, আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসটাকে খুব দ্রুততার সঙ্গে খুঁজতে পারি, আবার কি কম্পিউটারের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ হ্যান ত্যান যা পারি করতে পারি, তাই না? তাহলে এগুলো কি কম্পিউটারের বৈশিষ্ট্য, আর আগেরগুলো কি ছিল ব্যক্তিটার বৈশিষ্ট্য, তাই না? আমাকে যদি এইভাবে মোবাইলের কথা বলা হয়, আমরা এইভাবে বলতে পারি যে মোবাইলের মাধ্যমে আমরা কাউকে কল করতে পারি, আবার মোবাইলের মাধ্যমে আমরা কাউকে বার্তা বা মেসেজ পাঠাতে পারি, তাই না? আবার মোবাইলের মাধ্যমে ফটো তুলতে পারি, ভিডিও ক্যামেরা করতে পারি, ইত্যাদি বিষয়। তাহলে এগুলো কি মোবাইলের বৈশিষ্ট্য, তাই না? সেরকম শিক্ষারও কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, ডিটেলসে বোঝার দরকার নেই, শুধু কনসেপ্টটা নাও যে প্রকৃতিটা কি, বা শিক্ষার বৈশিষ্ট্য বা প্রকৃতিটা কি। এখানে প্রকৃতি মানে কিন্তু অন্য কিছু নয়, শিক্ষার বৈশিষ্ট্য মানে শিক্ষাটা মানে কোন কোন ক্ষেত্রে আমাদের সাহায্য করছে। ঠিক আছে, তাহলে সেটাই বৈশিষ্ট্য হবে। যেমন মোবাইল কোন কোন ক্ষেত্রে সাহায্য করছে, সেটাই তো মোবাইলের বৈশিষ্ট্য হলো। তাহলে সেইভাবে শিক্ষা কোন কোন ক্ষেত্রে সাহায্য করছে, সেটাই শিক্ষার বৈশিষ্ট্য হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা জেনে নিচ্ছি শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, তাহলে তার আগে আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, তো আমরা তাহলে এখন জানবো কি না, নেচার অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার প্রকৃতি। ওকে, তাহলে শিক্ষার কি কি বৈশিষ্ট্য হতে পারে? তাহলে আমরা তো এক্ষুনি জানলাম যে শিক্ষা কি করে, অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রক্রিয়া। তাহলে নেচার অফ এডুকেশন, তাহলে নেচার অফ এডুকেশনের ফার্স্ট পয়েন্ট কি হলো না, সর্বাঙ্গীন বিকাশ, সর্বাঙ্গীন সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া। তাহলে কি বলা হচ্ছে না, সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ কি, তাহলে শিক্ষার লক্ষ্য কি হচ্ছে না, সর্বাঙ্গীন বিকাশ। তাহলে সর্বাঙ্গীন বিকাশ বলতে কি না, শিশুর দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, প্রাক্ষবিক ইত্যাদি সকল দিকের বিকাশ সাধনকেই বোঝায় সর্বাঙ্গীন বিকাশ। তাহলে এই সর্বাঙ্গীন বিকাশের যে বিষয়গুলো, যেমন হচ্ছে কি দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, এই যে বিকাশগুলো সঠিকভাবে হবে তাহলে কিসের মাধ্যমে, সঠিক বা প্রকৃত শিক্ষার মাধ্যমে, তাই না? এই কারণেই বলা হচ্ছে যে শিক্ষা একটি সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া। ঠিক আছে, তো আরো কি প্রকৃতি হতে পারে, যে কি শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা কি জীবনব্যাপী প্রক্রিয়া। দেখো আমরা তো শিক্ষা অর্জন করছি এখনো পর্যন্ত, ছোটরাও শিক্ষা অর্জন করছে, আবার বড়রাও শুধু বিভিন্ন কাজ করতে গিয়ে ভুলভাল করে, হ্যাঁ কি না? তাহলে সেখান থেকেও তো তারা শিক্ষা অর্জন করছে। অর্থাৎ কি শিক্ষা শুরু হচ্ছে যখন আমরা এই পরিবেশে ভূমিষ্ঠ হয়েছিলাম বা জন্মগ্রহণ করেছিলাম, তখন থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে
আমরা জ্ঞান লাভ করি বা শিক্ষা অর্জন করি। তো সে কারণেই বলা হচ্ছে যে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনের প্রত্যেকটা ক্ষণ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা লাভ করতে পারি। ঠিক আছে, তো এই কারণেই বলা হচ্ছে যে কি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। আর কি হতে পারে দেখো, আমরা তো সমাজের সঙ্গে মেলামেশা করি, সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলি, সমাজের বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করি, হ্যাঁ কি না? তাহলে ওই কাজকর্মগুলোকে সঠিকভাবে করতে, মানুষের সঙ্গে সঠিকভাবে কথা বলতে, সবাই তো কথা বলে, কিন্তু কেউ খারাপভাবে বলে, কেউ ভালোভাবে বলে, কেউ আরো ভালোভাবে বলে, কেউ বা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঝগড়াঝাঁটিও করে, হ্যাঁ কি না? তাহলে সমাজের সঙ্গে ওই ব্যবহারগুলো আমরা যদি সঠিকভাবে করতে পারি যাতে, ঠিক আছে, তার জন্য সাহায্য করে কে? এই সঠিক শিক্ষা, প্রকৃত শিক্ষা। তাহলে এখানে আরেকটা পয়েন্ট হতে পারে কি না, সামাজিক প্রক্রিয়া। তাহলে কি বলা হচ্ছে? সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ কি সামাজিক যে সঙ্গতি বিধান বা সমাজের সঙ্গে অভিযোজনের জন্য যে ধরনের প্রক্রিয়াগুলো আমাদের করতে হয়, তার মূল মাধ্যম হচ্ছে কি প্রকৃত শিক্ষা। তো আমরা এর আরো প্রকৃতি আলোচনা করতে পারি। তো এর পরবর্তী যে বৈশিষ্ট্যটা সেটা কি হতে পারে বলতো না, আচরণের পরিবর্তনের প্রক্রিয়া। আচরণের পরিবর্তনের প্রক্রিয়া কি করে বলতো? আচরণের পরিবর্তনের প্রক্রিয়া, দেখো আমরা সমাজের সঙ্গে প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়া করি, অথবা বাড়ির লোকের সঙ্গেও ক্রিয়া প্রতিক্রিয়া করি, হ্যাঁ কি না? তাহলে দেখো আমরা তো একটা নির্দিষ্ট কি বলা যায় দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে প্রতিক্রিয়া করি। তাহলে তাহলে সেখানে আমরা কি দেখি, যে প্রথমে যে আচরণ করেছিলাম কোনো একটা বলতে, ধরো সমাজে কেউ আমাকে কিছু বলল, তার পরিপ্রেক্ষিতে আমি যে আচরণটা করলাম, কেউ আমাকে খারাপ কথা বললো, আমি তাকে খারাপ কথা বললাম, তাহলে এটাও একটা আচরণ। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আচরণের ডেভেলপ হলো কি? হলো না। কারণ কি, সেও খারাপ কথা বললো, আমিও খারাপ কথা বললাম, তো সেক্ষেত্রে কি হয় বলতো, সেও যেরকম আমিও সেরকম, তো এর মধ্যে কোনো ডিফারেন্ট নেই। তাহলে সেক্ষেত্রে বলা হবে কি আমার মধ্যে সঠিক শিক্ষা নেই, মানে আমি সঠিক আচরণ করতে ব্যর্থ। তাহলে সেক্ষেত্রে আমি যদি সঠিক শিক্ষা অর্জন করতাম, তাহলে সে যখন আমাকে কোনো খারাপ কথা বললো বা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, তখন তো আমি তাকে বোঝাতে পারতাম, তাই না? প্রথমত আমি তাকে বোঝাতে পারতাম অথবা বোঝানোর চেষ্টা তো করতাম, কিন্তু তা না করে আমি যখন তার সঙ্গে ওই খারাপ ব্যবহারগুলো করতে গেলাম, তখন প্রমাণিত হলো কি যে আমার মধ্যে সঠিক আচরণ করার ক্ষমতা এখনো হয়নি। তাহলে দেখো আমি যদি তাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করতাম, আমি যদি তাকে সঠিকভাবে বলতে চেষ্টা করতাম যে সে কি করেছে, তার ওটা করা উচিত নয়, তো এই বিষয়গুলি তার সঙ্গে যদি আলোচনা করতাম, তাহলে বোঝা যেত যে আমার মধ্যে সঠিক আচরণ করার প্রবণতা তৈরি হয়েছে। দেখো প্রথমে কিন্তু আমি আচরণ করলাম সে যেভাবে করেছিল সেভাবে, হ্যাঁ কি না? তাহলে আমি কিছু বুঝলাম, সেখান থেকে কিছু মানে কি বলা যায় অভিজ্ঞতা অর্জন করলাম, কেউ আমাকে সে ব্যাপারেও কিছু বললো, তাহলে এত সব অভিজ্ঞতা নিয়ে আমি বুঝলাম কি যে আমার ওর সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। তাহলে সেখান থেকে শিক্ষা পাওয়ার পর আমার মধ্যে এমন মাইন্ড তৈরি হলো। তাহলে কি শিক্ষা আমাকে কি করলো, যে আমার তার সঙ্গে আচরণ করার যে পদ্ধতি সেটা বদলে দিল। তাহলে কি আমার মধ্যে আচরণের পরিবর্তন ঘটলো। তাহলে যদি কেউ পরবর্তীকালে অন্য কেউ ওই রকম আচরণ করে, আমি নিশ্চয়ই তার সঙ্গে ওই রকম আচরণ করব না। তাহলে আমার মধ্যে যে পরিবর্তনটা হলো কি, আচরণের পরিবর্তন ঘটে গেল। আর এই আচরণের পরিবর্তন কি হবে, স্থায়ী হবে, সারা জীবন থাকবে। যখনই কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমি তাকে প্রথমত প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এটা কি হলো, আচরণের পরিবর্তন। তাহলে আচরণের পরিবর্তন কে করলো, সঠিক শিক্ষা। আরো এর যে বৈশিষ্ট্য বা প্রকৃতি আমরা আলোচনা করতে পারি, এর পরবর্তী বৈশিষ্ট্য কি হতে পারে, অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ। কি হতে পারে, অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ। তাহলে অন্তর্নিহিত সম্ভাবনা বলতে আমি আগেই আলোচনা করেছি যে শিশু জন্মকালীন অবস্থায় তার যে প্রতিভাগুলো নিয়ে জন্মায়, সেগুলোকে সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটানো শিক্ষার কাজ, বা সেই প্রক্রিয়াটাই শিক্ষা, ঠিক আছে? তাহলে তোমরা হয়তো ভাবো যে সর্বাঙ্গীন বিকাশ, অন্তর্নিহিত সম্ভাবনা, তাহলে দুটোই কি এক?
সেখানেও তো দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক, প্রাক্ষবিক ইত্যাদি সকল দিকের বিকাশের কথা বোঝানো হচ্ছে সর্বাঙ্গীন বিকাশে। তাহলে অন্তর্নিহিত বিকাশ বলতে কি ওটাকেই বোঝায়? কিন্তু দেখো এখানে সামান্য পার্থক্য রয়েছে। দেখো আমি যদি শিক্ষার্থীর মধ্যে সঠিকভাবে সর্বাঙ্গীন বিকাশটাকে করি, মানে তার যদি সঠিকভাবে দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, প্রাক্ষবিক ইত্যাদি সকল দিকের বিকাশগুলো সঠিকভাবে হয়, তাহলেই তো তার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে সে এটা ভালো করতে পারে, সেটা ভালো করতে পারে, তাহলে এই যে ভালো করার প্রতিভাগুলো প্রকাশ পাবে। যদি সর্বাঙ্গীন বিকাশগুলো মানে ওই দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, প্রাক্ষবিক ইত্যাদি সকল দিকের বিকাশগুলো সঠিকভাবে হয়, কি বলে বোঝা গেল? তাহলে সর্বাঙ্গীন বিকাশের ফলেই কিন্তু তার অন্তর্নিহিত সম্ভাবনাগুলো সঠিকভাবে বিকশিত হতে পারে। তাহলে সে যদি প্রথম থেকে খারাপ দিকে চলে যায় তাহলে তার কি অন্তর্নিহিত সম্ভাবনাগুলো হবে, মানে বিকশিত হবে? তার যদি না দৈহিক, মানসিক, সামাজিক বিভিন্ন বিকাশগুলো সঠিকভাবে হয় তাহলে কি তার যে প্রতিভাগুলো সেগুলো আমরা দেখতে পাবো না কোনোদিন। এ কারণে বলা হচ্ছে যে কি সঠিক শিক্ষা তার অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে প্রকাশ করতে সাহায্য করে। এর আরো একটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি, সেটা কি সামাজিকীকরণের প্রক্রিয়া। দেখো আমরা এই পয়েন্টটা একটু আলোচনা করি। সমাজের সঙ্গে আমরা বসবাস করি, মানে আমরা সমাজের মধ্যেই বসবাস করি, পরিবারের মধ্যে তো থাকি, কিন্তু সেই পরিবারটা কোথায়? কোনো না কোনো সমাজে অবস্থিত। তাহলে সেই সমাজের যে বিভিন্ন কর্মে আমরা অংশগ্রহণ করছি বা সমাজের যে দায়িত্বগুলো আমরা পালন করছি তার জন্য কি প্রয়োজন? সমাজের রীতিনীতিগুলো প্রয়োজন, মানে এই সমাজে এই রীতিটা চলে, ঠিক আছে, এই সমাজে এমন ব্যবহার, এমন আচার আচরণ করতে হয়। তাহলে কি সামাজিক যে রীতিনীতি, সমাজের যে প্রথা, সেগুলো আমাদের সঠিকভাবে জানা প্রয়োজন। আর কি সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করার জন্য কি কি গুণাবলীগুলো লাগে বলতো? সহযোগিতা লাগে, মানে কেউ ধরো কোনো সমস্যায় পড়লো সেখানে আমি সহযোগিতা করলাম। সহমর্মিতা লাগে, ঠিক আছে, সমানুভূতি লাগে, সহানুভূতি লাগে, তাই না? তাহলে এই যে সামাজিক গুণাবলীগুলো, তাহলে এগুলো যদি সঠিকভাবে না বিকশিত হয় তাহলে ব্যক্তি সমাজের উপযোগী হয়ে উঠতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করবে কে? শিক্ষা। এই কারণেই বলা হচ্ছে কি শিক্ষা হলো সামাজিকীকরণের প্রক্রিয়া। সামাজিকীকরণের প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে কি সামাজিকীকরণের প্রক্রিয়া, শিক্ষার্থী যাতে সঠিকভাবে সমাজের উপযোগী আচরণ করতে পারে তার জন্য প্রয়োজন সঠিক শিক্ষা। তাহলে 6টা পয়েন্ট আমরা আলোচনা করলাম। আরো পয়েন্ট রয়েছে, যেমন ধরো বলা যেতে পারে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। এটা কিন্তু শিক্ষা সম্পর্কে একটা পূর্ব ধারণা। আগে মনে করা হতো যে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, মানে শিক্ষক এবং শিক্ষার্থী, তুমি শিক্ষার্থী আমি শিক্ষক, আমি তোমাকে যেটা বলবো সেটাই তুমি শুনছো বা তোমার মন্তব্যটা আমি শুনছি, তাহলে এখানে আর কোনো বিষয়গুলো কাজে লাগছে না। এ কারণেই জন অ্যাডামস বলেছিলেন যে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, যেটা কে বলেছিলেন? জন অ্যাডামস। জন অ্যাডামস এই কথাটা বলেছিলেন যে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। মানে এখানে দ্বিমুখী বলতে কি, একদিকে স্টুডেন্ট আর একদিকে কি টিচার, বা টিচার স্টুডেন্ট, এই বিষয়টা, ঠিক আছে। এছাড়াও আমরা আরো একটা পয়েন্ট আলোচনা করতে পারি, সেটা কি না ত্রিমুখী প্রক্রিয়া। তাহলে সেটা কি রকম বলতো? দেখো দ্বিমুখী প্রক্রিয়াতে কি ছিল? স্টুডেন্ট ছিল, শিক্ষক ছিল, তাই না? তাহলে এখানে আর একটা বিষয় চলে আসছে, সেটা কি না কারিকুলাম। কি কারিকুলাম? তাহলে আর একটা বিষয় কি আছে? কারিকুলাম। এই কারণে বলা হচ্ছে শিক্ষা ত্রিমুখী প্রক্রিয়া। মানে কি রকম হবে? সেটার সঙ্গে মিথস্ক্রিয়া ঘটবে, মানে ইন্টারাকশন ঘটবে। তাহলে শিক্ষা দ্বিমুখী প্রক্রিয়া কে বলেছিলেন? জন অ্যাডামস। পরবর্তীকালে সেই ধারণা বদলে হলো কি শিক্ষা ত্রিমুখী প্রক্রিয়া। তাহলে এখানে কে কে থাকছে? 1 নম্বর টিচার, 2 নম্বর শিক্ষার্থী, 3 নম্বর কারিকুলাম, ঠিক আছে। তাহলে এটা কি শিক্ষার ত্রিমুখী প্রক্রিয়া। এছাড়াও আরো অনেক পয়েন্ট আছে, তো সেগুলো অত ডিটেলসে জানার দরকার নেই। মোটামুটি একটা আশা করি কনসেপ্ট তৈরি হয়েছে তোমাদের মধ্যে, যে শিক্ষা কথাটির বৈশিষ্ট্য অর্থাৎ শিক্ষা শব্দের বৈশিষ্ট্য, নেচার অফ এডুকেশন সম্পর্কে আশা করি তোমাদের একটা কনসেপ্ট হয়েছে। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে বিভিন্ন এমসিকিউ তোমাদের উত্তর দিতে হবে।
তাহলে আমরা আজকের ভিডিওতে একটা একটা করে শিক্ষার অর্থ, শিক্ষার কনসেপ্ট ও ডেফিনেশন অর্থাৎ শিক্ষার ধারণা এবং সংজ্ঞা এবং শিক্ষার প্রকৃতি আলোচনা করলাম। আশা করি তোমাদের এই তিনটা বিষয় সম্পর্কে সঠিকভাবে এবং ক্লিয়ারভাবে কনসেপ্ট তৈরি হয়ে গেছে। আর এই কনসেপ্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিভিন্ন এমসিকিউ আলোচনা করতে পারি, অথবা এই ইউনিটটা কমপ্লিট হওয়ার পরে আমরা এমসিকিউ সেশন শুরু করব। ঠিক আছে? তো তোমরা যারা এই ভিডিওতে নতুন রয়েছো, তোমাদের বারবার বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো এবং তোমাদের বন্ধু বান্ধবদের প্রচুর ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য রেডি থেকো।